আল্লাহ নবী নওয়াজা হযরত ইমাম হুসাইন কে নিয়ে আল্লাহ নবী নিজের কোলে বসিয়ে দিয়ে চুমা দেয় আর চোখের পানি হুসাইনের গায়ে পড়তে লেগেছে এত কাঁদে আল্লাহ নবী চোখের পানিতে হুসাইন ছোট্ট হুসাইনের গা মোবারক ভিজে যেতে লেগেছে এমন সময় সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি বাচ্চাদেরকে বড় ভালোবাসে আপনি বাচ্চাদেরকে বড় পিয়ার করে আমরা দেখেছি আপনি যখন মদিনা নববী শরীফে দাঁড়িয়ে খুতবা দিতে লাগতেন হাসান হুসাইন যখন ওই মসজিদে নববীতে ঢুকতো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার নজরটা যে হাসান হুসাইনের দিয়ে পড়ে যেত আপনি আর এক মুহূর্ত দেরি করতেন না আগিয়ে গিয়ে কাতার ভেঙে আপনি হাসান হুসাইনকে কোলে নিয়ে নিজের দুই পাশে বসিয়ে দিতে তাদেরকে এত ভালোবাসে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা দেখেছি এই বাচ্চা দুটোকে কাঁধে করে আপনি যখন বাজারে যেতেন দুদিকে কাঁধে তুলে নিয়ে ঘুরে বেড়াতেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিন্তু আজকে আপনি এই হুসাইনকে নিয়ে এত কেন কাঁদে আল্লাহ নবী বলেছিলেন ইয়া আমার সাহাবারা আমাকে ফেরেশতা জানিয়ে দিয়েছে আমার আল্লাহ দিনের জন্য এই বাচ্চার উপরে এত পরীক্ষা আসবে কারবালার ময়দানেতে আমার উম্মত দাবিদারকারীরা একদল লোকেরা আমার এই বাচ্চার উপরে অনেক অত্যাচার করবে আমার বাচ্চাকে পানি পর্যন্ত দেবে না অথচ পৃথিবীতে পানি হয় আমি রাসূল আমার ওসিলা করে তামাম কায়নাতে যা কিছু আছে আল্লাহ আমার জন্য তৈরি করেছে আমার বাচ্চাকে পানি পর্যন্ত পান করতে দেবে না আর কারবালার ইতিহাস খুলে দেখে না হযরত আলী আসগরকে যখন পানি পান করাতে নিয়ে গিয়েছিল ইমাম হুসাইন ওই সময় নিয়ে যাওয়ার পরে সীমারে দলের লোকেদেরকে হযরত ইমাম হুসাইন বলেছিলেন এই দলের লোকেরা তোমাদের মনে হয় হুসাইন যদি পানি পান করে দাও এই বাতকে ঠান্ডা করা যাবে না এই আলী সন্তানকে রুখা যাবে না এই পিপাসায় আমাদেরকে কমজোর করতে চাইছো এই দলের লোকেরা আমি হুসাইন কথা দিলাম এক কোট পর্যন্ত পানি পান করব না এক কাতরা পর্যন্ত পানি পান করব না কিন্তু দেখো এই ছোট্ট বাচ্চাটা 1 বছর বয়স এখন হয়নি একে একটু পানি পান করতে দাও গলাটা শুকিয়ে যাচ্ছে বারবার টানতে লেগেছে এই ধীরে লোকেরা এই বাচ্চাটাকে পানি পান করতে দাও কাল কিয়ামতের ময়দানে যেদিন সবাই পানি করে পাগল হয়ে যাবে আমার নানা জান আবে কাউসারের পানির মালিক হয়ে গেছে ইন্না আতাইনাকাল কাউসার আল্লাহ দান করে দিয়েছে সেদিন তোমাদেরকে বলি পানি পান করাবো হতভাগা নিষ্ঠুর পাষাণ জালিমেরা আরে নবী পরিবারের উপরে কি জুলুম হয়েছে দেখো কি রকম আল্লাহর পরীক্ষা হয়েছে দেখো এইভাবে জালিমরা সহ্য করলো না যখন ইমাম হুসাইন পানি পান করাতে যাবে দূর থেকে এক সন্ত্রাস জালি তীরকে লক্ষ্য করলো ছোট্ট বাচ্চা আলী আসগরের এই শাকির এখানে এসে তীরটা লাগলো আর একদিকে বেরিয়ে গেল ফিচকিরিতে বাচ্চা রক্তটা নিজের সিনা মোবারকে জামায় লেগে গেল বাপ নিজের 1 বছরের বাচ্চাকে পানি পান করাতে পারলো না বাচ্চাটা ছটফট করতে লাগলো লড়তে আস্তে আস্তে বাপের হাতে ঠান্ডা হয়ে গেল আসমানের দিকে তাকিয়ে ইমাম হুসাইন বলেছিলেন আল্লাহ ইব্রাহিমকে পরীক্ষা নিয়েছে বাচ্চা কুরবানির জন্য ইব্রাহিম পরীক্ষায় আগিয়েছিল কিন্তু ইব্রাহিমের বাচ্চা কুরবানি হয়নি আজকে হুসাইন তোমার দিনের জন্য নিজের ছোট বাচ্চাকে কুরবানি দিয়ে দিল তাই বলে দিয়ে যায় এত গাফলতি ভালো না নামাজটা পড়ো রোজাটা রাখো বাবার খেদমত করো হালাল খাও হারাম কাজ করো না হারামকে সাপোর্ট করো না চুরি করো না চোরদেরকে সাপোর্ট করো না মদ খেও না মাতালদের সাপোর্ট করো না জুয়া খেলো না জুয়াখোরদের সাপোর্ট করো না গান শোনো না গানকারীদের সাপোর্ট করো না মিথ্যা বলো না মিথ্যাবাদীদের সাপোর্ট করো না জালিম করো না জালিমদের সাপোর্ট করো না এই মানুষ শুনে রেখে দেয় ইমাম হুসাইন নিজের বাচ্চাকে নিয়ে নিজের স্ত্রীর কাছে ফিরে আসছে নিজের স্ত্রীকে দিয়ে বলতে লেগেছে তোমার বাচ্চা কোনদিন
আবদার করবে না। ওই সময় হঠাৎ করে বলে উঠলো আমার প্রাণের স্বামী দেখেন আপনার বাচ্চার দিকে একবার তাকিয়ে দেখে। ইমামে হোসেন তাকিয়ে দেখে ছোট্ট বাচ্চা আলী আসগারের তখন ডান হাতটা কিন্তু খুলছে আর মরছে। কেউ বলে উঠলো ইমামে হোসেনের খুন প্রমাণ করে দিয়েছে, বাবা আমাকে একটা তরোয়াল দাও, নানা দিনের জন্য আমিও লড়তে চাই। আমরা সহজে জান্নাত চলে যাব, এত সহজ নয়। আল্লাহ নবী বসে আছেন দুটো বাচ্চাকে কোলে করে নিয়ে, একটার নাম ইব্রাহিম আর একটার নাম হলো ইমামে হোসেন। হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম বাজরাইল সাল্লাম চলে আসলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর দুটো বাচ্চার মধ্যে থেকে একটা আপনি নেবেন, একটা আল্লাহ পাক নিয়ে যাবে, অর্থাৎ একটা কি আল্লাহ নিয়ে নেবে আর একটা আপনার কাছে রাখবেন, দুটো আপনার কাছে থাকবে না। হুজুর ফয়সালা আপনার যেটা আপনি নিতে চাইবেন রাখুন, আর একটা কি আপনাকে ফিরিয়ে দিতে হবে। আমার আল্লাহ পাক এই বাচ্চাটাকে নিয়ে যাবে। ভেবে দেখুন আপনার কোলে যদি দুটো বাচ্চা থাকে, এমন সময় যদি আপনি জানতে পারেন এক্ষুনি একটা বাচ্চাকে চলে যাবে, কেমন দশা হবে। আল্লাহ নবী হযরত জিবরাইল আলাইহিস সালাম তিনার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে চোখের পানি ফেলতে লাগলেন। আল্লাহ নবী নূরের চোখের পানি ঝরে 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 দাড়ি মুবারক দিয়ে গড়িয়ে গড়িয়ে পিরহানে পড়তে লেগেছে। নবী আমার একবার নিজের বাচ্চা হযরত ইসমাঈল ইব্রাহিমের দিকে তাকায়, আর একবার খাতুনে জান্নাতের জান নবী পাকের নওয়াজা হোসেনের দিকে তাকায়, একবার এর দিকে তাকায় আর একবার ওর দিকে তাকায়। আর দুটো বাচ্চা নানা নবী পাকের কোলে ছুটোছুটি করে, খেলা করে, কখনো কাঁদে ওঠে, কখনো ছুটে যায়, কখনো কোলে বসে। এই যুবকেরা আল্লাহ নবী চোখ ভরা পানি নিয়ে নবী আমার ইমামে হোসেনকে দিলেন না, নবী আমার নিজের বাচ্চা ইব্রাহিমকে দিয়ে দিলেন। কারণ ইব্রাহিম চলে গেলে আমি রাসূল কাঁদবো, আর আমার হোসেন চলে গেলে আমার ফাতেমা কাঁদবে। ফাতেমার চোখের পানি আমি নবী কখনো দেখে সহ্য করতে পারবো না। আল্লাহ সেই ফাতেমা হুজুর কারবালার মাঠে বোরখা পরে ঝাড় দিচ্ছে। অনেক সাহাবা হুজুররা খবর দিয়েছেন, জিজ্ঞেস করছেন এ খাতুন আপনি কে? খাতুনে জান্নাত বলছে আমি ফাতেমা, কাল আমার লালকে কেন শহীদ করবে, তাই ঝাড় দিয়ে দিচ্ছি যাতে আমার বাচ্চারা গায়ে কোনো পাথরের কোনা লেগে কষ্ট না পায়। তারা কত কষ্ট করেছে, আর আমরা ফিরি ফিরি সব জান্নাত যাওয়ার স্বপ্ন দেখছি। মুজাদ্দিদুল জামান হুজুর পীর কিবলা বলেছিলেন যে আল্লাহ পাক কোরআনে যদি আয়াতটা না দিত লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, তাহলে আমি আবু বকর বুক ফেটে মারা যেতাম। এই আয়াতটার জন্য আজ আব্বাস হাসে, তোমরা হাসো। এই আয়াতটাই তোমাদেরকে বাঁচাবে। লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে আমার রহমত থেকে নিরাশ হয়ে যান না। কিন্তু বিয়াদবের উপরে কোনদিন আল্লাহর রহমত হয় না, এটা শুনে রাখো। বিয়াদব করতে শেখো। নবী আমার বিদায়ের সময় বলে গিয়েছিলেন, হে আমার সাহাবারা, আমি নবী চলে যাচ্ছি, আমার ৬৩ বছরের জিন্দেগি, দুনিয়ার হায়াতের জিন্দেগি, আখিরাতের রাস্তায় রওনা দিলাম। আমি নবী তোমাদেরকে ৩টে জিনিস রেখে যাচ্ছি। প্রথম নম্বর হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাবকে মজবুত করে ধরবে।
দ্বিতীয় নম্বর হলো সুন্নতে রাসূলি, আমি নবী আমার সুন্নাতকে মজবুত করে ধরবে। তিন নম্বর হলো আহলে বাইতি, আমি নবী পাক আমার পরিবার, আমার খানদান, আমার বংশধরকে মজবুত করে ধরবে। অর্থাৎ সুন্নাত তোমরা নেবে আমার পরিবারের কাছে, আর আমার পরিবার সুন্নাত নেবে, এবং সুন্নাত যখন তোমরা মানবে ওটাই তোমরা কোরআনের অনুসরণ হবে। কারণ আমার নবী যা কিছু করেছে কানা খুলুকুল্লাহুল কোরআন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে আমার নবী পাকের লাইফ স্টাইল চরিত্রটাই ছিল কোরআন শরীফ। নবী আমাকে বিদায় নিয়ে চলে গেলেন। আজকে সেই কোরআনকে আমরা তো ধরতে পারলাম না। উপরন্ত বিশ্বের জমিনে কেউ কোরআনকে পোড়াচ্ছে, কেউ কোরআনের বিরুদ্ধে কেস করছে, কেউ কোরআনের বিরুদ্ধে মামলা করছে, কেউ কোরআনকে অপমান করতে লেগেছে। আমরা মুসলমান, আমাদের কোনো খেয়ালই নাই কি করে এই সন্ত্রাসগুলোর মোকাবেলা করা যায়, কি করে এই সন্ত্রাসগুলোর জুলুমের বিচার করা যায়, কি করে এই সন্ত্রাসগুলোকে উপযুক্ত জবাব না দেয়া যায়। আমাদের তো কোনো খেয়াল নাই। আমরা আমাদের জমি জায়গা ঘর বাড়ি পজিশন নিয়ে শুধু ব্যস্ত। কখনো আল্লাহর কোরআনকে তো পড়লাম না, যদিও বা পড়ে সেই কোরআনের সম্মান রক্ষার জন্য কখনো ভাবলাম না। অথচ কিয়ামতের দিনেতে এই কোরআনকে আল্লাহ বা সুন্দর করে সাজিয়ে দেবে। এটা লাউহে মাহফুজে রক্ষিত রয়েছে। ওই কোরআন আল্লাহর সাজিমের নিচে হাঁটাহাঁটি করতে লাগবে। আমার আল্লাহ বলবে আমার কালামুল্লাহ বলো আজ তুমি কি আমার কাছে কিছু দরখাস্ত রাখবে? ওই দিন কোরআন শরীফ বলবে, কালামুল্লাহ শরীফ বলবে, এ আমার আল্লাহ পাক দুনিয়ার জমিনে যারা আমাকে সম্মান করেছিল, আমাকে মহব্বত করেছিল, আমাকে প্যার করেছিল, আমাকে রক্ষা করার জন্য নিজেদের সিনার মধ্যে রেখে দিয়েছিল, আমাকে আদর করে বুকে জড়িয়েছিল, চুমা দিয়েছিল, চোখে লাগিয়েছিল, আমার জন্য ঝগড়া করত, আমার জন্য ভালোবাসত, আমার প্রচার করত, আমার প্রচার করতে গিয়ে সমাজের মানুষের গায়ে খারাপ হয়ে গিয়েছিল, তথাপিও দুনিয়ার সবাইকে ছেড়ে দিয়েছিল, আমি কোরআনকে সে ছাড়েনি, বুকে করে জড়িয়ে ধরে রেখেছিল। আল্লাহ পাক এই কঠিন দিনে সবাইকে ছেড়ে দিয়েছে, আমি কোরআন কিন্তু তাকে ছাড়বো না। আমি চাই সে যেন আজকে নাজাতটা পেয়ে যায়। নবী আমার জানিয়ে দিলেন ওদিনে কোরআনের খাতিরে আল্লাহ পাক এমন লোককে নাজাত দেবে যারা কোরআন পড়তে পারেনি, খুলে খুলে হাত বুলিয়েছিল আর বলেছিল আল্লাহ এটা তোমার কথা। ছোটবেলায় পড়তে পারেনি, আজ বুঝতে পেরেছে, চুমা দিয়েছে, আদর দিয়েছে, এমন লোক কোরআনের খাতিরে সেদিন নাজাত পেয়ে যাবে। ভেবে দেখো, সেই কোরআন আজ আমাদের ঘরে আছে। যে ঘরে কোরআন আছে হয় সেই ঘরে নাই, পাশের ঘরে টিভিও চলে গেছে। কি ভুল বলা হয়ে গেল না? কোরআন যেটার বিরুদ্ধে, কোরআনকে রেখে আমরা সেটা করি। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, পরিবর্তন হবার জন্য মাহফিল আমরা দিই, পরিবর্তনের আশায় বসেন, মসজিদ গুলোকে আবাদ করে, মা বাপকে ভালোবাসে, গরিবদের হক আদায় করে, বড়দেরকে সম্মান করে, নবী পরিবারদেরকে তাজিম মুহাব্বত করে। তরুণেরা, প্রেমিকেরা, কারণ ইসলাম বেঁচেছে ইমামে হুসাইনের জন্য, ইসলাম পানা পেয়েছে ইমামে হুসাইনের জন্য। কারণ এটি চেয়েছিল পৃথিবীর জমিন থেকে আল্লাহ নবীর দিনটাকে মুছে দেবে। আজও দুনিয়া জমিনে অনেক জিদ আছে, তারাও চায় দুনিয়া জমিনে শরাবের প্রতি যুদ্ধ করতে, তারা চায় দুনিয়াকে জিনার মধ্যে জড়িয়ে দিতে, তারাও চায় দুনিয়ার মধ্যে গান, শরাব, বদমাইশি, নাচ গান, সুদ, ঘুষ, খুন খারাপি, লুট এমন করে দুনিয়া জমিনে দাসত্ব প্রথাকে চালু করে দেওয়া। তরুণেরা,
আল্লাহ নবী এগুলোকে বন্ধ করেছিল। এজিদ যখন ক্ষমতা যোগ দখল করেছিল, এই দখল করে নিবার পরে এজিদ দুনিয়া জমিনে লুট মারপিট সারাকে জেনাকে এমন করে নারীদের উলঙ্গ নাচ রাজ দরবারে খেল তামাশা দুনিয়া জমিনে আমার নবী পাকের যে আদর্শ, ওই আদর্শটাকে মিটাবার চেষ্টা করেছিল। এই যুবকেরা তরুণেরা সবার ইমানের পাওয়ার সমান হয় না জানি, অনেকে ভয়েও মেনে নিয়েছে, অনেকে ইচ্ছা না থাকলেও উপায় নাই তাই মেনে নিয়েছে, আবার অনেকে জিনের সঙ্গে সাথ দিয়ে আল্লাহ নবীর দিনকে মিটাবার জন্য চেষ্টা করেছে। কিন্তু ইমামে হুসাইন পাকের কাছে যখন খবর পেয়ে যায়, ইমামে হুসাইনকে জানানো হয়, হযরত ইমামে হুসাইন আপনি এজিদের বায়াতটা নিয়ে নিন, এজিদকে নেতা বলে মেনে নিন, এজিদকে শাহিনশা বলে মেনে নিন, এজিদকে লিডার বলে মেনে নিন। ইমামে হুসাইন বলেছিলেন আমি এজিদকে কখনো মানতে পারবো না, যদি এজিদ শরাবি না হতো তাহলে মেনে নিতাম, এজিদ যদি বেশরিয়াতি না হতো তাহলে মেনে নিতাম, এজিদ যদি নানা দিনকে শেষ না করার চক্রান্ত করতো তাহলে মেনে নিতাম। কিন্তু এজিদ আল্লাহ নবীর দিনের খেলাফ, ওই এজিদকে সাপোর্ট করা মানে নিজেকে নানার দিনের বিরোধী করে দেওয়া। নবীর উম্মতেরা আজ আপনারা ভেবে দেখুন, আমরা যদি কোনো সারাবিকে সাপোর্ট করি, নবীর উম্মত নবীর দিনকে মিটাবার চেষ্টা আমরাও করছি, যদি বলেন না করেনি তাহলে ইমামে হুসাইন কেন বললো এজিদকে সাপোর্ট করা মানে নানা দিনকে আমি হুসাইন ধ্বংস করতে চাইছি। এজিদ সেদিন সারাবি ছিল, এজিদ সেদিন বদমাইশ ছিল, এজিদ সেদিন জুলুম করতো, এজিদ সেদিন নারীদেরকে শোষণ করতো। আজও দুনিয়ার জমিনে কেউ যদি এমন লোক নেতৃত্ব দেয় যাদের মধ্যে খসলত গুণ রয়েছে, তাহলে এরা আজকে দিনের এজিদ, এদেরকে সাপোর্ট করা মানে আমরা নবীর উম্মত বলছি, কিন্তু আমরাও নবীর দিনকে মিটাবার জন্য চেষ্টা করছি। এই বিশ্বাসের কোনো বিশ্বাস না, পরিবর্তন হয়ে যান, ফিরে আসে, আল্লাহকে ভয় করেন, নবীকে ভালোবাসে, নবীর দিনের যদি উপকার করতে না পারে নবীর দিনে ক্ষতি করে ফেলবেন না। নবী আমার এই দিনের জন্য পেটে 3 দিন পাথর ফেলে কাটিয়েছে, নবী আমার এই দিনের জন্য ঘর ছেড়ে দিয়ে পাহাড়ে গিয়ে 1 মাস গাছে পাতা ফল মূল খেয়ে আল্লাহ নবীর জিন্দেগি যাপন করেছে। নবী আমার এই দিনের জন্য নিজের পরিবারকে কুরবানি করে দিয়েছে। সেই নবীর দিনকে ক্ষতি করে ফেলবেন না, তাহলে দুনিয়া তো আল্লাহ লাঞ্ছিত অপমানিত বেইজ্জতি করবে, আর আখিরাতে আল্লাহ পাক পাপগুলোকে উপরে দিয়ে করে দিয়ে জমিনে দিয়ে মাথা করে বেইজ্জতির সঙ্গে জাহান্নামে দেবে। আর দুনিয়া জমিনে যদি একটু কষ্ট করে নবীর দিনের পক্ষে থাকতে পারে, অবশ্যই আল্লাহ পাক কিয়ামতের দিনে ইমামে হুসাইনের কাতারে আল্লাহ পাকে জান্নাতটা দিয়ে দেবে। বুঝুন আমার ভাইয়েরা, এজন্য ওয়াজ করা হয়, এজন্য মাহফিল করা হয়। শুধু শুনলাম চলে গেলাম, মুহররম আসলো, শুধু হোসাইনের আলোচনা হলো, মুহররম চলে গেল, সেই হোসাইনের দুশমন এজিদের সঙ্গে সবকিছু উঠা বসা, লেনদেন, চাল চলন, আনন্দ ফুর্তি, একই তো ব্যাপার। সমাজ আপনাকে ঘৃণা করতে পারে, করুক না। সমাজ আপনাকে আনকালচার বলতে পারে, বলুক না। সমাজ আপনাকে কঠোর বলছে, বলুক না। কি আছে সমাজের সাথে? সমাজ না আপনাকে খাওয়ায় না, সমাজ আপনাকে দেখে না, সমাজ আপনাকে বানিয়েছে। আপনার মাকসাদ থাকবে আল্লাহর খুশি, আল্লাহর খুশির জন্য আমি থাকবো। তাতে দুনিয়া আমায় যদি ভুল বোঝে তাদের দুনিয়ার সমস্যা হবে, আমার তো সমস্যা নাই, আমার কি আছে? আহা, ইমামে হোসাইন হুজুর বললেন, দেখো মাবিয়া হুজুর যখন খেলাফত ঘোষণা করেছিলেন, আমার ভাই নিজে নিজের খেলাফতের পথ ছেড়ে দিলেন।
মাবিয়া হুজুর খেলাফতিটা পুরো দুনিয়াতে করলেন, সেটাকে আমার ভাইয়ের কোনো আপত্তি ছিল না, আমারও কোনো আপত্তি ছিল না। কেন মাবিয়া হুজুর ছিলেন সৎ চরিত্রবান আদর্শওয়ালা লিডার। কিন্তু এজিদ যদি সৎ চরিত্রবান আদর্শওয়ালা লিডার হতো তাহলে আমারও ওকে বায়াত হতে কোনো অসুবিধা ছিল না। আমি বায়াত হলাম না একটাই কারণ, ও সৎ চরিত্রবান নয়, ওর দুর্নীতিবাজ বদমাইশ জালিম, তাই আমি হাত মিলাই না ওর সাথে। তাহলে ইমামে হোসাইন পাক দুর্নীতিবাজ জালিম হওয়ার জন্য এজিদকে সাপোর্ট করেনি। আর আজকে আমরা কি করছি? শুধু নারায়ে হোসাইনিয়া করলেই শুরু হবে? ভেবে দেখুন আমাদের চলন কোথায়। মদ পৃথিবী থেকে মুছা হলো রাসূলের মিশন, সুদ ঘুষ পৃথিবী থেকে মুছা হলো রাসূলের মিশন, মানুষকে দাসত্ব শিকল ভেঙে দিয়ে আজাদ করে দিবার নাম হলো রাসূলের মিশন, মানুষ এক আল্লাহর দাসত্ব করবে এটা হলো রাসূলের মিশন, গরিবের পেটে ভাত থাকবে, গরিবের উপরে জুলুম হবে না এটা হলো নবীর মিশন, মা বাপের সম্মান থাকবে এটা হলো রাসূলের মিশন, নবী এটা করেছিলেন। আর আজকে আমরা যদি এর বিরুদ্ধে যাই আর আমরা যদি বলি নবীর উম্মত, কিয়ামতের দিন ঠকবো না? ঠকবো না, ঠকে যেতে হবে। অতএব বুঝতে হবে এগুলোকে, না বুঝলে বরবাদ হয়ে যাবে। জলসা অনেক হচ্ছে ভাই, জলসা অনেক হচ্ছে। আর যদি আমরা ইমামে হোসেন পাকের দিকে একটু তাকাই, তিনার শিশুবেলা জিন্দেগিটা যদি একটু আমরা দেখি, অবাক হয়ে যাবে ইমামে হোসেনের শিশুবেলা জিন্দেগি কেমন ছিল। মসজিদে নববী যেটা, যেখানে নবী আমার এখন আমার আপনার জন্য কাঁদতেছে, ওটাই আম্মা জানা আয়েশা সিদ্দিকা হুজুরের হুজরা মোবারক ছিল। আল্লাহ নবী নববী শরীফের সামনে হযরত আলী হুজুরের ঘর ছিল, যেখানে খাতুনে জান্নাত থাকতেন ইমাম হাসান হোসেনকে নিয়ে। যখন ইমাম হাসান হোসেন কাঁদতেন, নানা জান নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কানে আওয়াজ চলে আসতো, সঙ্গে সঙ্গে নবী আমার যতই গুরুত্বপূর্ণ আলোচনা হতো না কেন, সাহাবাদেরকে রেখে দিয়ে আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে উঠে চলে যে বলতো, ফাতেমা রে কেন কাঁদে বাচ্চা দুটো? এ ফাতেমা তুমি তো জানো আমি তোমার আব্বা, জানো এই বাচ্চা দুটো কাঁদলে আমার দিলকে সুস্থ রাখতে পারি না, আমি বাচ্চা দুটোকে বড় মহব্বত করি। এ ফাতেমা রে কেন কাঁদে বাচ্চা দুটো? এইভাবে নবী আমার আদর করেছে, বড় করেছে। একদিনের কথা হযরত ইমামে হাসান কাঁদতে লেগেছে। আল্লাহ নবী আগে গিয়ে জিজ্ঞাসা করে, ফাতেমা কেন কাঁদে? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ঘরে পানি নাই, পানি নাই। আর আজকে তো পানি আমরা বাপরে বাপ তছনছ করছি, ইচ্ছা করে নষ্ট করে ফেলেছি। এরও হিসাব হবে, আল্লাহ মাফ করো। ধরলে আমিও পার হব না, আমি আমার কথা বলছি। তাহলে কি হবে? ওই গোলামি করো হাসান হোসেনের, খাতুনে জান্নাতে নবী পরিবার যদি বাঁচতে চাও। আমি বুঝাতে চাইছি আল্লাহ নবী নিজের কোলে নিলেন ইমামে হাসান হোসেন হুজুরকে, নিজের জিহ্বা মোবারকটা বার করে দিলেন। হযরত ইমামে হোসেন নানা জানের জিহ্বা চুষতে লাগলেন, খাতুনে জান্নাত বলতে লাগলেন, আব্বা জান কি করছে? ইমামে হোসেনকে কোলে করে নিয়ে আল্লাহ নবী বলেছিলেন, এ বেবি ফাতেমা, আমি তোমার আব্বা তোমার বাচ্চাকে যা নিয়ামত দিয়ে দিলাম, দুনিয়ার পিপাসা তো দূরের কথা, যেদিন মাথা রাখবে দেখতে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে, যেদিন মানুষ নফসি 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 করবে, গরমের জন্য মাথা খুনখুনু গলে গলে পড়বে, মানুষ পিপাসাতে কলিজা খানা ফেটে যাবে। এ ফাতেমা রে, সেই দিনও তো তোমার হোসেনকে পানির আর কোনোদিন পিপাসা লাগবে না। সেই বাচ্চা
কারবালা শহীদ হচ্ছে নানা দিনের জন্য। আর নবী বলছেন আমার উম্মতরা হলো আমার সন্তান। আপনারা আমরা সবাই নবীর সন্তান। আমার উম্মতরা আমার সন্তানকে বলছে, নবী বলছেন রুহানি সন্তান হলো আমার উম্মতরা। আমরা সেই সন্তান হয়ে নবীর দিনের জন্য কি করলাম? নানা দিনের জন্য ইমামে হোসাইন কারবালায় দেখিয়ে দিল, গর্দান কাটিয়ে পুরো পরিবারকে কাটিয়েও নানা দিনের সওদা করেন। আর আমরা সামান্য এক মুঠো বিরিয়ানি পেলেই দিনের সওদা করে দিচ্ছি। কি করি না করি না? আমি বললে আবার অন্যদিকে লেগে না। হাকিকাতটা বুঝুন, দেখুন, নিজের লাইফ স্টাইলকে দেখুন। আমাদের দেখা দেখি নেই কিসের পয়সা, কিসের খাবার, কোথা থেকে এসছে, কি হয়েছে, কে দাওয়াত দিল, সব দেখা দেখি নেই। পেয়ে গেলি এমন করে নবী আমার বসে থাকতেন। আল্লাহ নবী কোন কাজ একা আল্লাহ ধানে রয়েছে, নবী আমার বসে রয়েছে। ইমামে হাসান হোসেন ছুটে এসে নবী পাকের কোলে বসে পড়তে আল্লাহ নবীর গায়ে বাইনা করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বড় বড় খোরা আছে, নানা জান আমাদেরকে দুটো ছোট ছোট খোরা দেন। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে বলতেন, নানা ভাই নাবো নাবো, কোন থেকে এখনই খোরা রেডি করে দিচ্ছি। আহারে দুজানের সুলতান দেখুন, সঙ্গে সঙ্গে মদিনা নববী শরীফের চাতালেতে হামাগুড়ি দিয়ে বলতেন খোরা রেডি, উঠে বড়। হাসান হোসেন পিঠে উঠে পড়তেন। হাসান হোসেনকে নবী আমার মদিনা নববীর চাতানের এক দিক থেকে আর এক দিকে হামাগুড়ি দিয়ে ঘোরাতে লাগতে। কখনো ভেবে দেখেছেন যে বাচ্চা দুটো নবীর পিঠে চেপেছে, নবী বাচ্চা দুটোর জন্য নিজেকে ঘোড়া সাজিয়েছে, ঘোড়া বানিয়েছে, সেই বাচ্চা দুটো আল্লাহর দিনের জন্য কি পরীক্ষা দিয়েছে। আর আজকে আমাদের একবেলা অভাব হলে বা একটু গরিবী সংসার হলে বা দুনিয়াকে কোন রকম ভাবে একটু জীবন যাপন কাটাতে হয়, আমাদের মাথা ঠিক থাকে না। হারাম দেখাতে গেলে যা পারি লোকের পারি সব লুটে লিবার চিন্তা মেন্টালি তৈরি হয়ে গেছে। অথচ ইমাম হাসান হোসেন জিন্দেগিতে এমন দিন ছিল ঘরে খাওয়া হয়নি। আল্লাহ নবীর নওয়াজ ইমাম হাসান হোসেন 3 দিন খাইলে, হযরত আলী 3 দিন খাইলে, হযরত খাতুনে জান্নাত 3 দিন খাইলে। এমন অভাবী সংসার ছিল, তথাপিও তিনারা কোনদিন আল্লাহর কাছে অভিযোগ দেয়নি। তিনারা সর্বসময় শুকরিয়া আদায় করতে পিছ পায়নি। একদিন হযরত আলী বলতে লাগলো, হে খাতুনে জান্নাত, খবর পেলাম তোমার আব্বা জানের কাছে কেউ একজন বকরি খাসি নজরানা দিয়েছে, যাও ওটাকে যে নিয়ে আসো, ওটাকে নিয়ে তাহলে আমাদের সংসারটা হয়ে যাবে, আমরা ওটাকে জবাই করে পরিবারে খাবো। কয়েকদিন খোদার তোমরা রয়েছে। হযরত খাতুনে জান্নাত চলে গেলে আব্বাকে গিয়ে সালামটা দিয়ে বললে, আপনার জামাতা আলী বলেছে একটা নাকি কেউ নজরানা দিয়েছে, হুজুর আমাদের কয়েকদিন খাওয়া হয়নি, যদি বকরি খাসিটা দিতেন আমরা হাসান হোসেন আমি আর আপনার জামাতা মিলে একটু খেতাম। আল্লাহ নবী বলেছিলেন, ফাতেমা রে, তুমি কি বকরি নিতে চাও? আমি মুহাম্মদ কে দোয়া শিখাবো, ওই দোয়াটা আমল করলে আল্লাহ তোমাকে আরো ভালোবাসবে, আল্লাহর ওই নৈকট্য পেয়ে যাবে। কোনটা নিতে চাও? হযরত খাতুনে জান্নাত কয়েকদিন খোদার তো নিজে, স্বামী খোদার তো, দুটো ছোট ছোট বাচ্চা খোদার তো, সব ভুলে গেলেন। ভুলে গিয়ে বললেন, আব্বা আমি আমার আল্লাহকে পেতে চাই। আল্লাহ দেখো, অথচ সেই খাদ্যটাও হালাল খাদ্য। যদি বাপ নজরানা দিতে যে না আব্বা না আপনি নজরানা দেন, আমি খাওয়া দাওয়া করবো, হালালই খাদ্য। আমাদের কারো বাড়ি খাবার অভাব নেই, শুধু ঠাট বাট শখ শান্তি করার জন্য ফ্রিতে কিছু পাওয়া যায়, সেই নিয়ে ব্যস্ত। আমি মাঝে মাঝে একটু ধরাচ্ছি, কষ্ট হচ্ছে না? মনে বেজার নিচ্ছে,
আমি কারণ নাম ধারণ করেছি। আমাদের চলার পথে তো ভুল হয়ে যাচ্ছে, শুধরাতে হবে সেগুলোকে। হালাল ইনকাম করুন, হালাল খান, হালাল পয়সায় গাড়ি, হালাল পয়সায় বাড়ি, হালাল পয়সায় ভালো মন্দ খাওয়া ইসলামের নিষেধ নাই। কিন্তু আল্লাহ এত খাওয়ায়, তথাপিও তো আমরা আল্লাহ ভুলে আছি। সে আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য কি করলাম? এ অজে অসুবিধা হচ্ছে, পিছনের মানুষরা কি বলছে? তাহলে বলেন ছোট করে দিচ্ছে। কখনো কি রাতের সময় আল্লাহ নবীর কথা কি মনে পড়ে না? যাহারে বাবারা নবী, মা গারা নবী, এতিম এসে নবী আমাদের জন্য কতটা কষ্ট করেছে, কখনো কি মনে পড়ে না? আল্লাহ নবী এই দিনের জন্য কতটা কষ্ট করেছে, আল্লাহ নবী দান্দা মুবারক শহীদ হয়েছে, নবী পাকের উপরে কত জুলুম করো কষ্ট দিয়েছে, আল্লাহ নবীকে আবু জেহেল কত অপমান করেছে। এই দিনের জন্য এই নবীর উম্মত হিসাবে আমরা দিনের খেদমত করব, আমরা দিনের প্রচার প্রসার করব। আমার যতটুকু সামর্থ্য আছে, যে এগিয়ে যাচ্ছে তার পাশে দাঁড়িয়ে আমার সামর্থ্যটুকু তাকে সাহায্য করব। কখনো যদি কেউ এগিয়ে যায় দিনের জন্য, আমি তার সঙ্গে পায়ে পা মিলিয়ে তার পিছু পিছু এগিয়ে যাব। কেউ যদি দিনের জন্য কিছু কারিগর তৈরি করে, আমি আমার সামর্থ্য মতো তার কারিগরিতে আমি সহযোগিতা করব। কেননা নবী আমার সারা জীবনটা আমাদের জন্য কেঁদেছে, আজও কাঁদছে, কিয়ামতের দিনে কাঁদবে। বাবারা মা খারা এতিম নবী আমার এই দিনের জন্য কত কষ্ট করেছে। আল্লাহ নবী নওয়াজা হযরত ইমাম হুসাইনকে নিয়ে আল্লাহ নবী নিজের কোলে বসিয়ে দিয়ে চুমা দেয়, আর চোখের পানি হুসাইনের গায়ে পড়তে লেগেছে। এত কাঁদে আল্লাহ নবী চোখের পানিতে হুসাইন, ছোট্ট হুসাইনের গা মুবারক ভিজে যেতে লেগেছে। এমন সময় সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি বাচ্চাদেরকে বড় ভালোবাসে, আপনি বাচ্চাদেরকে বড় পিয়ার করে। আমরা দেখেছি আপনি যখন মদিনা নববী শরীফে দাঁড়িয়ে খুতবা দিতে লাগতেন, আর হাসান হুসাইন যখন ওই মসজিদে নববীতে ঢুকতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নজরটা যে হাসান হুসাইনের দিয়ে পড়ে যেত, আপনি আর এক মুহূর্ত দেরি করতেন না, আগিয়ে গিয়ে কাতার ভেঙে ভেঙে আপনি হাসান হুসাইনকে কোলে নিয়ে নিজের দুই পাশে বসিয়ে দিতে, তাদেরকে এত ভালোবাসে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা দেখেছি এই বাচ্চা দুটোকে কাঁধে করে আপনি যখন বাজারে যেতেন, দুদিকে কাঁধে তুলে নিয়ে ঘুরে বেড়াতেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিন্তু আজকে আপনি এই হুসাইনকে নিয়ে এত কেন কাঁদে? আল্লাহ নবী বলেছিলেন, ইয়া আমার সাহাবারা, আমাকে ফেরেশতা জানিয়ে দিয়েছে আমার আল্লাহ দিনের জন্য এই বাচ্চার উপরে এত পরীক্ষা আসবে। কারবালার ময়দানেতে আমার উম্মত দাবিদারকারীরা একদল লোকেরা আমার এই বাচ্চার উপরে অনেক অত্যাচার করবে, আমার বাচ্চাকে পানি পর্যন্ত দেবে না, অথচ পৃথিবীতে পানি হয় আমি রাসূল আমার ওসিলা করে তামাম কায়নাতে যা কিছু আছে আল্লাহ আমার জন্য তৈরি করেছে, আমার বাচ্চাকে পানি পর্যন্ত পান করতে দেবে না। আর কারবালার ইতিহাস খুলে দেখে না, হযরত আলী আসগরকে যখন পানি পান করাতে নিয়ে গিয়েছিল ইমাম হুসাইন, ওই সময় নিয়ে যাওয়ার পরে সীমারে দলের লোকেদেরকে হযরত ইমাম হুসাইন বলেছিলেন, এই লোকেরা, তোমাদের মনে হয় হুসাইন যদি পানি পান করে যাও, এই বাতকে আর ঠান্ডা করা যাবে না, এই আলী সন্তানকে আর রুখা যাবে না, এই পিপাসায় আমাদেরকে কমজোর করতে চাইছ। এই দলের লোকেরা, আমি হুসাইন কথা দিলাম এক কোট পর্যন্ত পানি পান করবো না, এক কাতরা পর্যন্ত পানি পান করবো না। কিন্তু দেখো এই ছোট্ট বাচ্চাটা 1 বছর বয়স এখন হয়নি, একে একটু পানি পান করতে দাও, গলাটা শুকিয়ে যাচ্ছে, বারবার টানতে লেগেছে। এই ধীরে
লোকেরা এই বাচ্চাটাকে পানি পান করতে দেয়, কাল কিয়ামতের ময়দানে যেদিন সবাই পানি পানি করে পাগল হয়ে যাবে, আমার নানা জান আবে কাউসারের পানির মালিক হয়ে গেছে। ইন্না আতাইনাকাল কাউসার, কাউসার আল্লাহ দান করে দিয়েছে, সেদিন তোমাদেরকে বলি পানি পান করাবো। হতভাগা নিষ্ঠুর পাষাণ জালিমেরা, আরে নবী পরিবারের উপরে কি জুলুম হয়েছে দেখো, কি রকম আল্লাহর পরীক্ষা হয়েছে দেখো। এইভাবে জালিমরা সহ্য করলো না, যখন ইমামে হোসাইন পানি পান করাতে যাবে, দূর থেকে এক সন্ত্রাস জালি তীরকে লক্ষ্য করলো। ছোট্ট বাচ্চা আলী আসগারের এই শাকির খানে এসে তীরটা লাগলো, আর আগ দিয়ে বেরিয়ে গেল। ফিচকিরিতে বাচ্চা রক্তটা নিজের সিনা মোবারকে জামায় লেগে গেল। বাপ নিজের 1 বছরের বাচ্চাকে পানি পান করাতে পারলো না। বাচ্চাটা ছটফট করতে লাগলো, লড়তে লড়তে আস্তে আস্তে বাপের হাতে ঠান্ডা হয়ে গেল। আসমানের দিকে তাকিয়ে ইমামে হোসেন বলেছিলেন, আল্লাহ ইব্রাহিমকে পরীক্ষা নিয়েছে বাচ্চা কুরবানির জন্য। ইব্রাহিম পরীক্ষায় আগিয়েছিল, কিন্তু ইব্রাহিমের বাচ্চা কুরবানি হয়নি। আজকে হোসেন তোমার দিনের জন্য নিজের ছোট বাচ্চাকে কুরবানি দিয়ে দিল। তাই বলে দিয়ে যায়, এত গাফলতি ভালো না। নামাজটা পড়ো, রোজাটা রাখো, বাবা মায়ের খেদমত করো, হালাল খাও, হারাম কাজ করো না, হারামকে সাপোর্ট করো না, চুরি করো না, চোরদেরকে সাপোর্ট করো না, মদ খেও না, মাতালদের সাপোর্ট করো না, জুয়া খেলো না, জুয়াখোরদের সাপোর্ট করো না, গান শোনো না, গানকারীদের সাপোর্ট করো না, মিথ্যা বলো না, মিথ্যাবাদীদের সাপোর্ট করো না, জালিম করো না, জালিমদের সাপোর্ট করো না। এ যে মানুষ শুনে রেখে দেয়, ইমামে হোসেন নিজের বাচ্চাকে নিয়ে নিজের স্ত্রীর কাছে ফিরে আসছে। নিজের স্ত্রীকে দিয়ে বলতে লেগেছে, তোমার বাচ্চা কোনদিন পানির জন্য আবদার করবে না। ওই সময় হঠাৎ করে বলে উঠল, আমার প্রাণের স্বামী দেখেন, আপনার বাচ্চার দিকে একবার তাকিয়ে দেখে। ইমামে হোসেন তাকিয়ে দেখে, ছোট্ট বাচ্চা আলী আসগারের তখন ডান হাতটা কিন্তু খুলছে আর মরছে, খুলছে আর মরছে। কেউ বলে উঠল, ইমামে হোসেনের খুন প্রমাণ করে দিয়েছে, বাবা আমাকে একটা তরোয়াল দাও, নানা দিনের জন্য আমিও লড়তে চাই। আমরা সহজে জান্নাত চলে যাব, এত সহজ নয়। তাদেরকে ভালোবাসেন, তাদের এই কুরবানির ইসলামটাকে নিয়ে খেলা করা হচ্ছে। ইসলামকে গুরুত্ব দেন, ইসলামকে সম্মান দেন, ইসলামকে ভালোবাসেন, নিজের জীবনের মধ্যে ইসলাম আনেন। আহা, একটা 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 কোনো বাড়িতে যদি একটা লোক ইন্তেকাল করে, বা কোনো বাপের যদি একটা ছেলে মারা যায়, ওই বাড়িতে কত পাড়ার লোক আসবে, সবাই আত্মীয় স্বজন কাঁদবে, বাপ ছটফট করবে, কাঁদবে, তাকে সবাই বুঝাবে। ভেবে কখনো দেখেছে? তাহলে ইমামে হোসেনের কি হয়েছিল? পুরো ঘরটা এক করে উজাড় হচ্ছে, ৭১টা লাশ নিজের কাঁধে করে কারবালার মাঠ থেকে তুলে তাঁবুতে এনেছে। ধৈর্য হারা হয়নি, শুধু একটাই কথা বলেছে, আল্লাহ এ কুরবানি তোমার জন্য কবুল করে নাও। বলুন সুবহানাল্লাহ। আর আজকে আমাদের কি অবস্থা, একটু ত্যাগ স্বীকার করতে পারছি না। লোভ লালসায় ভরা পৃথিবী আমাদের, আমরা এত লোভে পড়ে গেছি, বাঁচতে পারছি না যে কোনটা আমার জান্নাত নিয়ে যাবে, কোনটা আমাকে জাহান্নাম নিয়ে যাবে। এইটুকু বাঁচারও সময় নেই আমাদের কাছে, এত লোভে পড়ে গেছি। বিদায় নিবার আগে আরো বলে দিয়ে যায়, আল্লাহ নবীর নওয়াজে ইমামে হোসেন যখন কারবালার ময়দানে দিয়ে আগাবে, পুরো পরিবারটা শহীদ হয়ে গেছে, কোন পুরুষ আর ইমামে হোসেনের তাবুতে বেঁচে না, শুধুমাত্র একজন বেঁচে আছে, ইমামে হোসেন পাকের মেজ সন্তান আলী আকবর, আলী আওসার আর আলী আসগার।
বড় শহীদ হয়ে গেছে, ছোট শহীদ মেজোটা বেঁচে আছে। বিমারে ছিল, ইমামে হোসাইন পাক তাকে ইজাজত দেয়নি ময়দানে যাওয়া, তাই বিছানায় শুয়ে আছে। সব পুরুষ শহীদ, তাবুতে যত ছিল সব শহীদ। স্ত্রীর কাছে বিদায় নাই, বোনের কাছে বিদায় নাই, আত্মীয় স্বজন মহিলা যারা ছিল তিনাদের সঙ্গে বিদায় নাই। ছোট্ট বাচ্চা সুকাইনাকে এমন করে নিজের স্ত্রীর কাছে তুলে দিয়ে গেল। হুজুরের কন্যা সন্তান ছিলেন হযরত সুকাইনা, যিনাকে আমরা সাকিনা বলে জানি। হযরত সুকাইনাকে তুলে দিয়ে গেল, দিয়ে যাবার সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছে। কি ভাষণ দিচ্ছে? কুল্লু নাফসিন যায়গাতুল মউত, প্রতিটা নাফসকে মৃত্যুর স্বাদ চাখতে হবে। হে আমার পরিবারের সদস্যরা, আমি তোমাদেরকে বলে দিয়ে যাই, নানা জান বলেছিল আমার কাছে কিছু ওয়াদা নিয়েছিল, এই ওয়াদা পূরণের আজকে দিন এসে গেছে। নানার উম্মাহকে বাঁচাবার জন্য নানা আমার কাছে কিছু ওয়াদা নিয়েছিল, এই ওয়াদা পূরণের দিনটা আজকে এসে গেছে। নানা আমাকে বলেছিল এই বেটা হোসাইন ধৈর্য ধরে থাকবে, ধৈর্য খারাপ হবে না, কেন কিয়ামতের দিনেতে আমার যখন গুনাহগার উম্মত উম্মতিদের গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে রে, আমি বড় উম্মতের প্রেমী, আমি বড় উম্মতের দিওয়ানা, আমি তোমার নানা উম্মতের বড় ভালোবাসি। এ উম্মত তুমি আমি নবীর জন্য কি করলা, আর নবী আমার জন্য কি করছে দেখো। এই বেটা হোসেন ধৈর্য ধরে থাকবে, কেননা কিয়ামতের দিনে যখন আমার উম্মতের গুনার পাল্লা ভারী হয়ে যাবে, কি পাল্লা হালকা হয়ে যাবে, ওই সময় আমি আল্লাহ দরবারে তোমার এই কারবালার খুনের বদলে আমি আমার উম্মতের নাজাদের জমিনদারের ব্যবস্থা করে নেব। এ হযরত হুসাইন সবর করবে, ধৈর্য ধরবে। আমার নানার সঙ্গে যে ওয়াদা ছিল, এই ওয়াদা পূরণের সময় হয়ে গেছে। কারণ কাল রাত্রিরে আমি খবর দেখেছি, নানা জান আমাকে বলেছে দেরি করো না, দেরি করো না, চলে আসো, একটা পাত্রে আবে কৌসারের পানি নিয়ে রয়েছে, তোমাকে পান করাবো, চলে আসো। আর একটা পাত্র নিয়ে রয়েছে। আমি জিজ্ঞাসা করলাম নানা জানে খালি পাত্র কেন? বাবা তুমি যখন শহীদ হয়ে যাবে, তোমার খুনটাকে তোমার নানা আমি এর মধ্যে জমা করে রাখবো, কাল কিয়ামতের ময়দানে আমার উম্মত উম্মতিরা এখন আসামির কাঠ করে দাঁড়িয়ে যাবে। গুনার পাল্লা যখন ভারী হয়ে যাবে, নেকির পাল্লা যখন হালকা হয়ে যাবে, তোমার খুনের বিনিময়ে, খুনের বিন্দু 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 বিনিময়ে আমি রাসূল আল্লাহর কাছে আমার উম্মত উম্মতিদের জমিনদারের দুআ আশা রাখবো। এ আমার প্রিয়রা, এ আমার পরিবারেরা, সবর করবে তোমরা, ধৈর্য খারাপ হবে না, কারণ মৃত্যু সবার অবশ্যই হবে। আমার পরে জানি না তোমাদের উপরে কি জুলুম আসবে, যতই জুলুম আসুক না কেন, নানা দিনের বেখিলাফকারীদের কখনো পক্ষপাতিত্ব নেবে না, ধৈর্যের সাথে পা ফেলবে, সবরের সাথে পা ফেলবে। অবশ্যই আল্লাহ পরীক্ষা না, সবরকারীর সাথে আল্লাহ রয়েছে। এই বলে ইমামে হোসেন নিজের ছোট্ট কন্যা সন্তানটাকে চুমা দিয়ে বুকে করে জড়িয়ে করে আদর করে, বাপ আমার বিদায় নিতে লেগেছে। ঘোড়ার পিঠে যখনই উঠে পড়েছে, যুদ্ধের লিবাসটা পরে এগিয়ে যাবে, ঘোড়াকে বলছে চলো, নানা দিনের জন্য চলো, নানার উম্মতদের বাঁচাবার জন্য চলো, সময় আমার হয়ে এসেছে। ইমামে হোসেন যখন আঘাতে লেগেছে, ঘোড়ার যেতে লাগছে না, ঘোড়াকে বারবার বলে ঘোড়া যেতে লাগে না, ঘোড়া মাথাটা দুলে দুলে জমিনে দেখে কি দেখায়, ইমামে হোসেন কাঁধটা ঘুরিয়ে দেখে, ওই যে সুকাইনা কখন যেন এসে ঘোড়ার পা ধরে গিয়ে জড়িয়ে ধরে বলেছে, ঘোড়া তুই যাবি না রে, আমার পরিবারের সবাইকে যে বাহিনী নিয়ে নিল, আমার ভাই চলে গেল, আমার চাচতো ভাইয়েরা চলে গেল, আমার ছোট ভাই আলিয়াসরা চলে গেল, এরা আমার বাবাকেও শহীদ করে দেবে। এ ঘোড়া আমার আব্বাকে তুই নিয়ে যাবি না। এইভাবে সুকাইনা কাঁদতে লেগেছে। ভেবে দেখুন, দুনিয়ার কোন পরিবার কাঁদছে না, এটা দুনিয়ার কোন বাচ্চা কাঁদছে না, জান্নাতের ঘরের রানী কাঁদছে, জান্নাতের ঘরের শাহজাদি কাঁদছে, আল্লাহ নবীর নওয়াসারা কাঁদছে, আল্লাহ নবীর
বংশধররা কাঁদছে, যাদের জন্য আল্লাহ জান্নাত তৈরি করেছে, যারা কিয়ামতে জান্নাতের নেতৃত্ব দেবে, তাই পরিবারের একটা ছোট্ট কন্যা কাঁদছে। আল্লাহ নবীর নওয়াসা হযরত ইমাম হোসেন বললেন, ওই সুকাইনাকে বুকে করে জড়িয়ে ধরে আবার চুমা দিয়ে বললেন, বেটি তুমি তোমার আম্মার কাছে থাকো। আল্লাহ নবীর সঙ্গে নানা জানের সঙ্গে যে ওয়াদা করেছি, এই ওয়াদা পূরণের সময় এসে গেছে। আহা, কি কুরবানি তারা দিয়েছে, তারা কি ত্যাগ স্বীকার করেছে। আমরা তো কিছুই করতে পারলাম না দিনের জন্য, অথচ আমরা এমন ভাবে ঘুরে বেড়াচ্ছি যেন আমরা সব জেনে গেছি, আমরা সব জান্নাতের সার্টিফিকেট মনে পেয়ে গেছি। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। রসুল আমার আল্লাহর দোস্ত আখিরি নবী, আমরা যে তার আদরের উম্মত, উম্মত করলাম কি, আমরা যে তার আদরের উম্মত, উম্মত করলাম কি। নবীজিকে বাঁচাতে তীর বর্ষার আঘাতে, নবীজিকে বাঁচাতে তীর বর্ষার আঘাতে কত সাহাবারা দিল যে প্রাণ পাখি, আমরা যে তার আদরের উম্মত, উম্মত করলাম কি। নিজেকে প্রশ্ন করুন, আমরা করলাম কি? আমি তো কিছুই খুঁজে পাচ্ছি না, আমি করলাম কি? আপনারাও প্রশ্ন করুন, করলাম কি? আসুন, এখনো সময় আছে, এখন তো